ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর ফলে রবিবার সকাল থেকে এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারের মোট তেলের প্রায় ২০% এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ফলে নতুন করে ভয়াবহ জ্বালানি সংকটের মেঘ জমছে বিশ্ব অর্থনীতিতে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর ও যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে রবিবার সকাল থেকে এই কৌশলগত জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারের মোট তেলের 1/5 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ফলে নতুন করে জ্বালানি সংকটের মেঘ জমেছে বিশ্ব অর্থনীতিতে। শনিবার ইরান জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বললেও দ্রুতই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন তাদের বন্দরে অবরোধ বজায় রেখে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। জবাবে ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে নতুন পরাজয় উপহার দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে জানিয়েছেন, বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। রবিবার ভোর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে স্থবির হয়ে পড়ে। ভারত জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি জাহাজ হামলার শিকার হয়েছে, যার ফলে নয়াদিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে প্রায় 20,000 নাবিক সহ শত শত জাহাজ উপসাগরে আটকা পড়ে আছে। ইসলামাবাদের মধ্যস্থতায় সরাসরি আলোচনার চেষ্টা চললেও পারমাণবিক ইস্যু ও প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও বড় দূরত্ব রয়ে গেছে। একদিকে থমকে যাওয়া তেলবাহী জাহাজ, অন্যদিকে বুধবার শেষ হতে যাওয়া সময়সীমা। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক চরম অনিশ্চয়তার মুখে।